একবার তুমি কি চাকাইছো আগলা বরযাত্রী আসে আগে গোছ শেষ হয়ে গেলে কে তোমার ওই যে পাতলা ডাল শেষ হলো না পাতলা ডাল গোছ কেন শেষ হয় আবার যখন আমি সন্ধ্যা লাগলো আলো নেমে গেল ইনকাবে বাটি করে সবকিছু বাড়ি বিলে লেগে গেলা তোমাকে বইয়েরা দেখলো মহিলা মানুষ শাড়ির তলে করে ইনকারে নিয়ে যাচ্ছে হ্যাঁ গোছ শেষ হয় পাতলা ডাল শেষ হয় না এগুলা আমাকে বুঝো তুমি বুঝছো না সারা জীবন চোর হয়ে সালিশে আমরা বসে থাকিচ্ছি না কায়দা করে সাক্ষী করে আজকে আমরা মাতব্বরের আসনে বসে আছি। ঘটনা হচ্ছে কি বন্ধু শোন নিজেরা মেম্বার হয়ে কাজটা ভালোই আছে করতে কি হয় গানে গানে কিরবিলের মধ্যে শুনলাম এরা না ও যে আমার ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল ঘটনা কিন্তু সত্যি। ওজিয়ার সাবধান, না না মিশা কথা কবে না তুমি। আমি হাড়ত থেকে প্রচুর ডাটা শাক নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে বকরি ভ্যাভা করতেছে, তাই দেখে আমার বকরির মায়া হলো, আমি দৌড়ে ধরে টানে বাড়ি লেগে গেছি। আমার কি দোষ আছে মাতব্বর? আমি একটা অবলা লোক, আমার দোষ দেয় আমি চোর। দেখি মাতব্বর আমার কি দোষ আছে? আর দুনিয়ায় কি ভালো মানুষের কোনো জায়গা নাই নাকি? আমি হলে নতুন মাতব্বর, কেউ করছে অবলা, কেউ করছে দুর্বলের ওপর কেউ করছে ছাগল চুরি আছে, এগুলো কথা হামাক কয় কে? দেখেছো বেটা কি সুন্দর ছিলে, এখন মানবতাটা কোথায় রে? শোনো না চাচা, তোমার ওই ছাগলে তার ডাটার দিকে চোখ দিছে, তুমি সেই ডাটার দাম দেবা। ওই ডাটার দাম দেওয়া পারলে কি ডাটা আন্ডা খাওয়া যায়? ওই ডাটার দাম দিলে ওই ডাটা কি আন্ডা খাওয়া যাবি? এত খারাপ করবি না। মানবতার খাতিরে ও যে ছাগলটা বাড়ি দিয়ে গেছে, ওর একটা কামলা খরচ আছে, সেই কামলা খরচটা তুমি দিয়ে দেবা। শেষ কথা, ফাইনাল কথা, শালি সেখানে শেষ। ওঠ। ছাগলের ডানাও দেবো, আবার ছাগলও দেবো, যাও তোমরা ছাগলই নিয়ে যাও। সে যে একটা মানবতার কাজ করিছে, সেই মানবতার দামটা তুমি দেবা না? খালি মানবতা করিচ্ছে তুমি। সেদিনকে তোমার পাত্রীপক্ষ তোমাকে দেখতে আসলো, তুমি পোল্ট্রি মুরগি জবাই দিয়ে তাদেরকে সবাইকে খাওয়ালা, আমাদের ডাকলে না, আমরা দুই পেট খাওনি, তাতে কি এমন ক্ষতি হলো রে? আর তুমি প্রচুর মানবতা গল্প শোনাচ্ছে না কেন? তোমার এত মানবতা আমাদের দেখা যায় না? আমরা না দুখান ধরেই খেতাম, তোমার এত মানবতা, খালি মানবতা পেছাল পারিচ্ছ। তোরা তো বুঝে পারিচ্ছ না, লিজাগের ভেতর ঝামেলা করিস না। তোমার বিড়ির বাদ গেছিলা যে বলে গোবিন্দের নরম বস্তুতে তুমি বলে ভাত খাসা, এই জন্য তোমার দাবাত দেওয়া পারিনি। আর এলাকা বাসিক নিয়ে আমি পোল্ট্রি মুরগি নিয়ে এসে একটু খিলেছি। তুমি সেদিনকে বাড়িতে ছিল না, তুমি যে কথা কইলা যে তোমাকে স্যার আমার মেয়ের আমি বিয়েই দেবো না, গোশ কয় কেজি, আদা কয় কেজি, আমি গরিব মানুষ, পোল্ট্রি মুরগি 10টা, তা বরযাত্রী আসার আগে তোমার গোশ কেন শেষ হয়? কিসের মাতব্বরি করো তুমি? আসুরাবান যখন দিল বরযাত্রী, তারপরে সে গোশই পেল না কেন? কি রকম মাতব্বর করো তুমি? বরযাত্রী সে গোশ পায় না কেন? তোমাকে আমি দাবা দিইনি, এটা আমি স্বীকার করছি। আরে বাবা, আমি 1 টাকা গোস্তও খাইনি, আমার মুখের মধ্যে পান ছিল। এই কারে তোরা দেখিস না? তা বলে তো হবি না, তুমি গালের ভেতর পান দিয়ে ওই গোশের ডেস্কের কাছে বসে তুমি চাকবা, তুমি কি চাকাইছো আগলা বরযাত্রী আসে আগে গোছ শেষ হয়ে গেলে কে? তোমার ওই যে পাতলা ডাল শেষ হলো না পাতলা ডাল গোশ কেন শেষ হয়? আবার যখন আমি সন্ধ্যা লাগলো আলো নেমে গেল ইনকাবে বাটি করে সবকিছু বাড়ি বিলে লেগে গেলা, তোমাকে বইয়েরা দেখলো মহিলা মানুষ শাড়ির তলে করে ইনকারে নিয়ে যাচ্ছে। গোছ শেষ হয় পাতলা ডাল শেষ হয় না, এগুলা আমাকে বুঝো। আমার সালিশ তো করে লেগেলে সালিশ করার জন্য, আর তোরা সালিশ না করে তোকে ব্যক্তিগত আলোচনা নিয়ে এটি দাওয়া খাওয়ার হচ্ছে রে। সালিশ করে দে রে বাবু, সালিশ করে দে। বাবু থামো, খালি দেখি না, তুমি দেখিচ্ছ না? আর বাড়ির বিটি শুনলে কিন্তু কথা বলবো না তোমরা, এটি কিন্তু তোমার কাণ্ড হয়ে যাবি, দেখিচ্ছি কিন্তু। তুমি কাক ধমকাচ্ছ? ও তুমি গোশ খাবা, খাটিয়ে দোষ নাই, এখন আমি করছি তাতি আমার দোষ। বাবু, আমি না 2 টাকা পোল্ট্রির গোস্তই খাচ্ছি, তুমি যে বিটি আর জামাই নিয়ে এসে গরুর গোস্ত খাও, সেটা কি আমি খাবার চাইছি কোনোদিন? তোমার পোল্ট্রি মধ্যে গোশের কথা কছি আর আমার গোশ হয়ে গেছে। তুমি কি আমাকে তোমার বিড়ি বেচতে আমাকে কইলে তোমার বিড়ি বেচতে আমাকে কইলে? তোমাকে তো কইছি না, তুমি তো চাকতে আমার গরুর গোশ সব শেষ করে দিছিলা, পরে আবার রান্না করা লাগছিল, তুমি কি আমার কইলে? এই শালা, সামান্য এক পোল্ট্রির গোস্ত নে তোরা সালিশ বাজাইছো কেন? তোমার পোল্ট্রির গোস্ত তুমি খাওয়া, তোমার গরুর গোশ খেলে তুমি খুশি, গরুর গোস্ত খেলে লাগবে তোমার না, তাহলে তুমি খুশি। বাবু রে, তোমরা মাতব্বর আছো, তোমরা ঝামেলাটা মিটাবে পারো না?
তুমি পোল্ট্রির গোস্ত খাবা, তুমি বগরির ছাগলের মাতব্বরি করে লেবা, তা আমি এগুলো মিটামো কে? তুমি গরুর গোস্ত খাবা, তুমি পোল্ট্রির গোস্ত খাবা, ঠিক আমি কে মিটামো? আমাকে দাওয়াত দিছিলা? আমাকে দাওয়াত দিছিলা হচ্ছে যে বিটির বাড়িতে যে কবি ধরে নরম গোস্ত খাচ্ছে, তা আমাকে ফোনের রূপে আমার ফোন করলে কি হলো নি? হ্যাঁ, এত বড় কথা। কি করলে তুমি? একদিন তুমি যদি ইয়ে খেলে নিতে তুমি তা দিতে তুমি নমস্কার দাদা, আমার ফেলে দিল পকেটে মধ্যে কয় লাগে দেবনি। এরে তোরা আসিলি তোর তোর থেকে তোরা নিম্বার হসু। আমি একটা সৎ মানুষ, একটা বিচের নিয়ে এসছি, ওরা বিচের করা লাগবে। ওকে রে মেয়ের বিয়ে কুটি হলো, মেয়ে কুটি দাবাত খেলো, সেগুলো নিয়ে একটু এরে হয় চিনিস নেই। আমি আগেকার লাঠিয়াল রে, ওপরও কুদে একবারে ঠ্যাং ঠুং ভেঙ্গে করে গুঁড়ো করার কথা আমার রে। একটা ঘোড়া ধরলে একবারে বিনেশ করে গেল রে। হ্যাঁ, আমরা ভোট দেখে শুনে দেবেন। ভোট দেওয়ার আগে তাই সে পেছনে কি কি করছে, ওরা ছিল না ঢাকাতে ছিল, সেগুলো দেখার পরে ভোট দেবেন। এইসব মেম্বার তুলেন না মান, তাহলে বিচার করবে দেয়া নিজেই বা ঝগড়া করে মনে করলেন মরবি ভাই।